নমস্কার বন্ধুরা, মুক্তাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। বড়দের জানাই সশ্রদ্ধ প্রণাম এবং ছোটদের জানাই স্নেহ এবং ভালোবাসা। নতুন বছর সবার আনন্দে কাটুক এই কামনা করি এবং পুরনো বছরের যত হতাশা দুঃখ আছে সেগুলো সব মুছে গিয়ে নতুন বছর আনন্দে ভরে উঠুক। আমি আজকে নতুন ভিডিও নিয়ে আলোচনা করতে এসেছি নতুন বছরে। তো আজকে আমরা যেটা আলোচনা করব খ্রিস্টাব্দ এবং বঙ্গাব্দের যে হিসেব, এটা তো 2024 সাল অর্থাৎ 2024 খ্রিস্টাব্দ। আমরা যে কোনো কিছু আলোচনা করলে খ্রিস্টাব্দ ধরে আলোচনা করি। তো আজকে আমরা সেই খ্রিস্টাব্দ এবং বঙ্গাব্দের হিসাব নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ভিডিওতে আমরা এটা জেনে নিই। আমি আছি শ্রবণা মণ্ডল, তোমাদের সাথে থাকবো পাশে বন্ধু হয়ে। বন্ধুরা, আমরা সাধারণত কেউ যদি জিজ্ঞাসা করে তোমার কত সালে জন্ম, সেক্ষেত্রে আমরা বলে থাকি 2000 সালে কি 2005 সালে বা 10 সালে 15 সালে এইরকম বলে থাকি। অর্থাৎ এক্ষেত্রে আমরা এগুলো কিন্তু খ্রিস্টাব্দের উল্লেখ করে থাকি, কিন্তু আমরা কেউই আমাদের বঙ্গাব্দের উল্লেখ করে থাকি না। তোমরা কি কেউ জানো তোমার কত বঙ্গাব্দে জন্ম, তুমি কত বঙ্গাব্দে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, বা কত বঙ্গাব্দে তুমি গ্র্যাজুয়েট হয়েছো, বা কত বঙ্গাব্দে তুমি চাকরি পেয়েছো? এই হিসেবগুলো কি তোমরা কেউ জানো? না, জানো না। অনেকেই জানো না বা অনেকেই এর হিসেব রাখো না। অথচ এই খ্রিস্টাব্দ আর বঙ্গাব্দের হিসেবটা কিন্তু খুব একটা কঠিন না। আমরা যারা বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করি, আমাদের সাহিত্য ক্ষেত্রে আমাদের এই বঙ্গাব্দের হিসেবটা অনেক ক্ষেত্রে রাখতে হয়। কেননা অনেক কবি আছেন, লেখক আছেন, তারা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, তার সাথে সাথে বঙ্গাব্দটাও আমাদের জরুরি হয়ে পড়ে। আবার অনেক লেখক কবি আছেন, তাদের রচনাকালও বঙ্গাব্দে আমাদের মনে রাখতে হয়। সেই ক্ষেত্রে আমরা এই বঙ্গাব্দের হিসেবটা জানবো। এছাড়াও যারা অনুসন্ধিৎসু পাঠক আছো, তারাও অনেক ক্ষেত্রে জেনে থাকো যে বঙ্গাব্দ কত সালে, মানে কত বঙ্গাব্দের কোন রচনাটা হয়েছে, এটা অনেক ক্ষেত্রে অনেকেই জেনে থাকে। কিন্তু এই যে খ্রিস্টাব্দ থেকে বঙ্গাব্দের যে রূপান্তর, কিভাবে কোন একটা কত সাল দেয়া রইলো বা কত খ্রিস্টাব্দ দেয়া রইলো, সেখান থেকে আমরা বঙ্গাব্দের রূপান্তর কিভাবে করব, এটা অনেকেই আমরা জানি। তোমরা হয়তো অনেকেই বলবে যে বঙ্গাব্দের সাথে 593 যোগ করলেই তো খ্রিস্টাব্দ পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, এই তথ্যটা কিন্তু সঠিক, কিন্তু এই তথ্যটা সঠিক হলেও একেবারেই কিন্তু নিখুঁত নয়। তো আজকের ভিডিওতে আমরা নিখুঁতভাবে শিখব যে বঙ্গাব্দ থেকে কিভাবে খ্রিস্টাব্দ বের করবে বা খ্রিস্টাব্দ থেকে কিভাবে বঙ্গাব্দ নির্ণয় করবে। চলো সেটাই আমরা আজকে ভিডিওটার মাধ্যমে জেনে নিই। তাই ভিডিওটা একটু স্কিপ না করে একদম শেষ অবধি দেখতে থাকো। বন্ধুরা, খ্রিস্টাব্দ আর বঙ্গাব্দ এই দুটোর মধ্যে যে কোনো একটা জানা থাকলেই কি নির্ণয় করা যায় খ্রিস্টাব্দ থেকে বঙ্গাব্দ বা বঙ্গাব্দ থেকে খ্রিস্টাব্দ? উত্তর হচ্ছে হ্যাঁ, যায়। কিন্তু নিখুঁতভাবে জানতে গেলে আমাদের জানতে হবে কত সালের কোন মাস। অর্থাৎ যে সালটা দেয়া থাকবে, বঙ্গাব্দেরই হোক আর খ্রিস্টাব্দেরই হোক, যে সালটা দেয়া থাকবে সেই সালের মাসটা যদি আমরা জেনে থাকি, মাসটা যদি উল্লেখ করা থাকে, তাহলে কিন্তু নিখুঁতভাবে এটা জানা যায়। যেমন ধরা যাক এটা হচ্ছে 2024 সাল, এবং 2024 সালের নতুন বছর শুরু হয় কত থেকে? একটা 2024 সালেরই হোক আর যে কোনো সালেরই নতুন বছর শুরু হয় 1 জানুয়ারি থেকে। 1 জানুয়ারি, এটা ইংরাজি অর্থাৎ খ্রিস্টাব্দের বছর। খ্রিস্টাব্দের ক্ষেত্রে বছর শুরু হচ্ছে 1 জানুয়ারির ক্ষেত্রে। একইভাবে বাংলা সালের অর্থাৎ বঙ্গাব্দের নতুন বছর কবে শুরু হয়? 1 বৈশাখ। 1 বৈশাখ। তাহলে দেখো, বাংলা এবং ইংরাজির আমরা নতুন বছর কবে থেকে শুরু হচ্ছে পেয়ে গেলাম। এবং একটা জিনিস এক্ষেত্রে দেখবে, ক্যালেন্ডারে তোমরা লক্ষ্য করবে যে যখন 1 জানুয়ারি শুরু হয় তখন বাংলার কি মাস চলে? তখন বাংলার মাস চলে পৌষের মাঝামাঝি সময়টা, অর্থাৎ 15 অথবা 16। মোটামুটি আমি একটা হিসেব করার জন্য ধরে নিচ্ছি যে 15ই পৌষ বাংলার ক্ষেত্রে এটা চলে। অর্থাৎ বাংলার 15ই পৌষ ইংরাজির নতুন সাল শুরু হয়। আর একইভাবে এক্ষেত্রে 1 বৈশাখের ক্ষেত্রেও এটা শুরু হয় 15 বা 16ই এপ্রিল। ধরে নিলাম 15ই এপ্রিল। ঠিক আছে? তাহলে এবার দেখো যে
ইংরাজির নতুন বছর শুরু হচ্ছে 1 জানুয়ারি, তেমনি বাংলার ক্ষেত্রেও নতুন বছরটা যদি আমরা ইংরাজির হিসাবের সঙ্গে মেলাই, তাহলে দেখো 1 জানুয়ারি আর বাংলার ক্ষেত্রে নতুন বছর শুরু হচ্ছে 15 এপ্রিল। পয়লা বৈশাখ মানে 15 এপ্রিল, আর এখানে 1 জানুয়ারি মানে 15 পৌষ। তাহলে 1 জানুয়ারি থেকে 15 এপ্রিল, অর্থাৎ বাংলার ইংরাজির নতুন বছর থেকে বাংলার নতুন বছরের মধ্যে পার্থক্যটা কত? দেখো এখানে 1 জানুয়ারি থেকে 15 এপ্রিল হিসেব করো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আর এটা হচ্ছে 15 এপ্রিল, অর্থাৎ 3টে পুরো মাস আর একটা মাসের হাফ, অর্থাৎ 3.5 মাস আমরা পাচ্ছি। তাহলে 3.5 মাসের একটা পার্থক্য আমরা লক্ষ্য করছি। তাহলে বছরের কটা মাস? বছরে আছে 12টা মাস, তাই তো? বছরে 12টা মাস আমরা দেখছি, তার মধ্যে 3.5 মাসের একটা পার্থক্য লক্ষ্য করছি। এখানটা বুঝতে পেরেছো যে দুটো যখন নতুন বছর শুরু হয় বাংলা এবং ইংরাজির ক্ষেত্রে, ওই দুটো নতুন বছরের মধ্যে একটা 3.5 মাসের গ্যাপ দেখা যায়। এটা আমি ইংরাজির ক্ষেত্রে হিসাব করলাম, তোমরা যদি বাংলার ক্ষেত্রেও হিসাব করো এখানেও কিন্তু এই 3.5 মাসই পাবে তোমরা। তাহলে 12টা মাসের মধ্যে 3.5 মাস আমরা পেলাম পার্থক্য, তাহলে আর কটা মাস পড়ে রইলো? 8.5টা মাস। তাহলে এই যে 12টা মাসের মধ্যে 3.5টে মাস কোন কোন মাসগুলো হবে আর এই 8.5 মাস কোন কোন মাসগুলো হবে, এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। চলো আমরা ছকের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি কিভাবে খ্রিস্টাব্দ থেকে বঙ্গাব্দ হিসেব করবে। দেখো বন্ধুরা, এবার এই ছকটা তোমরা ভালো করে লক্ষ্য করো। ওই যে 12টা মাসের আমি হিসাব দিলাম, 12টা মাসের মধ্যে 3.5 মাস আর 8.5 মাসের পার্থক্য। 3.5 মাসে কোন কোন মাসগুলো থাকবে বাংলা এবং ইংরাজি উভয়ের ক্ষেত্রেই, আর 8.5 মাসে কোন কোন মাসগুলো থাকবে ভালো করে লক্ষ্য করো। দেখো বাংলা মাসের ক্ষেত্রে যে 3.5 মাস থাকবে সেটা হচ্ছে পৌষের শেষার্ধ, মাঘ, ফাল্গুন আর চৈত্র। আর ইংরাজির ক্ষেত্রে যে 3.5 মাসগুলো থাকবে সেগুলো হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আর এপ্রিলের প্রথমার্ধ। আর বাকি যে 8.5 মাসটা আছে, এখানে দেখো আমি লিখে দিয়েছি বাংলার ক্ষেত্রে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষের প্রথমার্ধ। আর এক্ষেত্রে এপ্রিলের শেষার্ধ, তারপরে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে, এই মানে বাকি যে মাসগুলো। এবার একটা জিনিস ভালো করে বোঝো যে আমরা সবসময় জেনে এসেছি যে বঙ্গাব্দ থেকে খ্রিস্টাব্দ আমরা যখন নির্ণয় করব তখন কিন্তু আমরা 593 যোগ করি সব ক্ষেত্রেই। যে কোনো ক্ষেত্রেই আমরা হুট করে 593 যোগ করে দিলাম। ধরো দেয়া আছে 1209 সাল, বাংলার ক্ষেত্রে আমি বলছি 1200 সাল দেয়া আছে। 1200 সালের সাথে 1200 বঙ্গাব্দটা কত খ্রিস্টাব্দ সেটা নির্ণয় করতে গেলেই আমরা ফট করে 593 যোগ করে দিই। কিন্তু এই 593টা সবসময় যোগ করলে সঠিক হয় না। 593 আমরা কোন কোন ক্ষেত্রে যোগ করব? যখন এই মাসগুলো থাকবে, এই যে বাকি 8.5 মাসটা আমি লিখে রেখেছি বৈশাখ থেকে পৌষের প্রথমার্ধ পর্যন্ত যদি মাস দেয়া থাকে তখন কিন্তু আমরা 593 যোগ করব। এছাড়া যদি ধরো কোনো একটা বঙ্গাব্দের সাথে মাস উল্লেখ করে দেয়া আছে, সেই মাসগুলো যদি এই মাসগুলো হয়, অর্থাৎ পৌষের শেষার্ধ, মাঘ, ফাল্গুন, চৈত্র, তখন কিন্তু 593 যোগ করলে হবে না, তখন যোগ করতে হবে 594। বোঝা গেল? অর্থাৎ বঙ্গাব্দ থেকে খ্রিস্টাব্দ নির্ণয় করতে গেলে সবসময় যে 593 যোগ করলেই সেটা পুরোপুরি নিখুঁত হবে এটা কিন্তু নয়। নিখুঁত হবে কোনগুলো? 593 কোন কোন ক্ষেত্রে যোগ করব? এই মাসগুলো, এগুলো ভালো করে মনে রাখবে। আর 594 আমরা কোনগুলো যোগ করব? যদি বঙ্গাব্দটার সাথে এই মাসের উল্লেখ থাকে, তখন আমরা 593 এর জায়গায় 594 যোগ করব। একইভাবে ধরো ইংরাজি সালটা দেয়া আছে, ইংরাজি সাল থেকে আমরা বঙ্গাব্দ কিভাবে বের করব? যদি ইংরাজি সালের ধরো এই যে মাসগুলো দেওয়া আছে, অর্থাৎ এই 8.5 মাস, এই 8.5 মাসের মধ্যে যে কোনো একটা মাস যদি দেয়া থাকে তখন আমরা 593 বিয়োগ করব। যখন ইংরাজি থেকে বঙ্গাব্দ আসছি তখন আমরা বিয়োগ করছি। আর যদি এই যে 4টে মাস মানে 3.5টে মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আর এপ্রিলের প্রথমার্ধ, এই মাসগুলো যদি খ্রিস্টাব্দের সাথে দেয়া থাকে তখন বঙ্গাব্দ নির্ণয় করতে গেলে আমরা 594 বিয়োগ করব। এবার একটা উদাহরণ দিয়ে আরো সহজ করে বুঝিয়ে দিচ্ছি। ধরো বঙ্গাব্দে 1410 বঙ্গাব্দ, 1410 বঙ্গাব্দের দেয়া আছে মাঘ মাস। তাহলে 1400 বঙ্গাব্দের মাঘ মাসটা কত খ্রিস্টাব্দ, এটা কি করে বের করব? তাহলে মাঘ মাস থাকলে কত হবে? এই যে মাঘ মাস, তাহলে মাঘ মাস থাকলে আমরা সবসময় এর সাথে 594 যোগ করব। ঠিক আছে, এটা তাহলে যোগ করে হবে তোমার 2000 সম্ভবত 4 সাল। 4 9 10 0 হাতে 1
4 আর 1 5 আর 5 10 শূন্য, হ্যাঁ 2004 খ্রিস্টাব্দ আমরা পেয়ে গেলাম। এগুলোর ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, এটা মাঘ মাস দেওয়া আছে, কিন্তু এখানে যদি মাঘের জায়গায় ধরো আষাঢ় মাস দেওয়া রইলো, আষাঢ় মাস দেওয়া রইলো, তখন কিন্তু আমরা কত যোগ করব, বঙ্গাব্দ থেকে খ্রিস্টাব্দ নির্ণয় করতে গেলে 593। তাহলে বোঝা গেল কোন কোন ক্ষেত্রে আমরা 593 যোগ করব আর কোন কোন ক্ষেত্রে 594 যোগ করব। পরিষ্কার কিন্তু দুটো ছকে আমরা দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো এটা 2024 সাল চলছে, 2024 সাল, 2024 খ্রিস্টাব্দ। ধরো এই যে 2024 খ্রিস্টাব্দের আমি দিয়ে দিচ্ছি ধরো ফেব্রুয়ারি বা জানুয়ারি দিচ্ছি, এটা তো জানুয়ারি চলছে, জানুয়ারি 2024 সালের জানুয়ারিটা কত বঙ্গাব্দ, তার মানে এখন কত বঙ্গাব্দ চলছে, তাহলে 2024-এর সঙ্গে জানুয়ারি যেহেতু দেওয়া আছে, জানুয়ারি থাকলে কি দেখছি আমরা 594, তাহলে 2024 থেকে 594 আমরা বিয়োগ করব। 0 10 11 12 3 6 4 1 মানে 1430 বঙ্গাব্দ চলছে এখন। বোঝা গেল? তাহলে এখন 2024 খ্রিস্টাব্দের জানুয়ারি মাস হচ্ছে 1430 বঙ্গাব্দ চলছে। এবং এক্ষেত্রে 2024 খ্রিস্টাব্দের আবার যদি মে মাস আমরা বের করতে, ধর মে মাসটা দেওয়া রইলো, মে মাস, তখন কিন্তু আর 594 বিয়োগ হবে না, তখন বিয়োগ হবে 593। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা যদি সঠিক হিসেব করতে চাই, নিখুঁতভাবে হিসেব করলে আমাদের মাসগুলো কিন্তু জানতে হবে। এবার তোমরা হয়তো বলবে যে বঙ্গাব্দ থেকে খ্রিস্টাব্দ নির্ণয় বা খ্রিস্টাব্দ থেকে বঙ্গাব্দ নির্ণয় তো অনেক সময় মাস দেয়া থাকে না, সালটাই দেয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব? তো এক্ষেত্রে বলি বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। এক্ষেত্রে তোমরা একটা আন্দাজে উত্তর দিতে পারো, সেক্ষেত্রে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে 593 যোগ অথবা বিয়োগ করবে। কেন না, দেখো বছরের 8.5 মাস কিন্তু এই 593 মানে 593 ঘরেই আমরা দেখতে পাচ্ছি বছরের বেশিরভাগ মাসটা ওই সময়ই থাকে। তাহলে এই যদি 593 আমরা যোগ অথবা বিয়োগ করি, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এটা গেল পরীক্ষার ক্ষেত্রে, ধরো পরীক্ষা দিয়ে দিল, কিন্তু ধরো তোমাদের মনে হলো যে 2010 সালে 15ই জানুয়ারি বা 15ই ফেব্রুয়ারি কত বঙ্গাব্দ ছিল, এটা তোমরা নিজেরা কষে হিসাব করে দেখতে চাইলে, তখন সেক্ষেত্রে কিন্তু তোমাদের এটা নিখুঁত হিসাব চলে আসবে। তাহলে বোঝা গেল এই যে খ্রিস্টাব্দ আর বঙ্গাব্দের হিসেবটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার তাহলে তোমরা বলো তো বন্ধুরা, এই যে এতক্ষণ ধরে তোমরা শিখলে, তাহলে বলো যে এইটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে 1947 সালের 23শে জানুয়ারি কত বঙ্গাব্দ ছিল, কত বঙ্গাব্দ পাচ্ছ, এটা তোমরা আজকের এই যে ভিডিও আমরা দেখলাম সেটার মাধ্যমে হিসাব করে জানাও, এবং চেষ্টা করবে এই ছকটা প্রথমে মুখস্থ করে নেবে, সেই অনুযায়ী হিসাবটা কষবে। খুব সোজা হিসাব, এটুকু শুধু আমাদের মনে রাখতে হবে। 3.5 মাসের হিসেবটা যদি আমরা মাথায় রাখতে পারি, বাকিগুলো এমনি অটোমেটিকলি আসবে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, খ্রিস্টাব্দ আর বঙ্গাব্দের কিভাবে হিসাব করবে। আশা করি অনেকেই উপকৃত হয়েছো। যারা যারা জানো তারা এইটাকে ফলো করবে, আর যারা জানো না তারা অবশ্যই খাতায় এইগুলো লিখে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আমরা চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও উপস্থাপনা করার। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।